হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় WB ক্লাস 8 ইংলিশ লেসন 2 এর গল্প ক্লাউডস। সেই গল্প থেকে নেওয়া অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 7 এবং অ্যাক্টিভিটি 8-এর যে অ্যাক্টিভিটি, এই তিনটি অ্যাক্টিভিটি আমি তোমাদের জন্য সমাধান করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অ্যাক্টিভিটি 6-এ বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে হোয়াট এবং হোয়াই, কি এবং কেন, কি ঘটেছিল এবং কেন ঘটেছিল। তাহলে প্রথম হোয়াটে আছে দ্য বয় ওয়াজ ওপেন মাউথ, ছেলেটি হয়ে গিয়েছিল মানে মুখ হাঁ হয়ে গিয়েছিল, ছেলেটির মুখ বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিল। হোয়াই, কেন? Now, when he came to learn that it had not rained for 10 years in a place where the old man lived, যখন সে জানতে পেরেছিল যে 10 বছর ধরে সেখানে বৃষ্টি হয়নি, যেখানে কিনা বৃদ্ধ মানুষটি একদা বাস করতেন। নাম্বার 2 এর হোয়াটটা বলা হয়েছে দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডার ফুট, মাটির যে নিচের যে মাটি, পায়ের তলার নিচে যে মাটি, সেটি ছিল ভেজা বা স্যাঁতস্যাঁতে। হোয়াই, কেন? না দেয়ার ওয়াজ এ গুড শাওয়ার। আচ্ছা, তারপরের হোয়াটটি হচ্ছে দ্য বয় হারিড হোম, ছেলেটি দ্রুততার সাথে বাড়ি ফিরল। কেন? হোয়াই? না হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি লুকড, সে দেখতে চেয়েছিল যে তার উঠোনের যে জাম গাছটি সেটি কতটা পরিষ্কার এবং ঝরঝরে বা তকতকে লাগছিল। তারপরের হোয়াটটি হলো হোয়েন হি গট হোম হি স এভরিথিং হ্যাড চেঞ্জড, যখন সে বাড়িতে ফিরে এলো তখন সে দেখতে পেল যে সব কিছু পরিবর্তিত হয়ে গেছে। হোয়াই, কেন? না দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং। ঠিক আছে। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। নাম্বার এ, হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস where he once lived? Answer: the old man said that once he lived in a place where it had not rained for 10 years. Number B, how did the boy feel as he reached the mud hut? Answer: as he reached the mud hut, the boy felt a nip in the air and the earth was damp underfoot. Number C, what did the boy do as he stood under the jamun tree? Answer: as the boy stood under the jamun tree, he let the raindrops fall on his head and face. Number D, why did the clouds shed rain in the absence of the boy? There was no rain in the boy's village. The boy had walked in the dust and sun in search of the clouds. Immediately the clouds had come and shed rain in and around the boy's village. ঠিক আছে। আজ অ্যাক্টিভিটি 8A কি বলা হয়েছে যে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট ডিনোট অ্যাকশনস হুইচ উইল বি ইন প্রোগ্রেস অ্যাট এ টাইম ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যৎকালের কোনো একটা সময়ে যে কাজগুলো চলতে থাকবে, উইল বি ইন প্রোগ্রেস, চলমান থাকবে, সেগুলোকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি স্ট্রাকচারটা করে দিয়েছি। দেখো, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে, দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস শ্যাল বি বা উইল বি, হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বি বা উইল বি, তারপরে প্লাস ভার্ব, আইএনজি যুক্ত ভার্বের রূপ, ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দেখো যে অ্যাক্টিভিটিতে দেওয়া আছে নাম্বার এতে বলা হয়েছে আই শ্যাল বি রিডিং এ বুক নেক্সট উইক, পরের সপ্তাহে আমি একটি বই পড়তে থাকবো। এই কাজটা পরের সপ্তাহে ঘটবে। ঠিক আছে, সেই জন্য এখানে শ্যাল বি রিডিং এটাকে আন্ডারলাইন করা হলো। ঠিক আছে, এটা ভবিষ্যৎকালে চলমান থাকবে, এই কাজটা, পড়া কাজটা চলমান থাকবে। নাম্বার 2-এ ইউ উইল বি গোয়িং টু স্কুল টুমোরো, এটা আগামীকালের কাজ। হ্যাঁ, আগামীকালে তুমি স্কুলে যেতে থাকবে, তাহলে এই যে এই কাজটা আগামীকাল চলমান থাকবে, তাহলে এই জন্য ইউ উইল বি গোয়িংয়ে আন্ডারলাইন করা হলো। আর নাম্বার 3-তে বলা হচ্ছে দে উইল বি ভিজিটিং আওয়ার হাউস নেক্সট মান্থ, তারা আমাদের বাড়িতে পরের মাসে আসবে।
হ্যাঁ, ঘুরতে আসবে বা বেড়াতে আসবে। তাহলে এখানে হলো কি দে, দে পরে হচ্ছে উইল বি ভিজিটিং, এটা হচ্ছে আন্ডারলাইন ভার্ব। ঠিক আছে, এখানে স্ট্রাকচারটাও দিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখে নিও।